হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 6টা 27। আমরা যাচ্ছি হাওড়া থেকে রামপুরহাটের ট্রেন ধরবো। রামপুরহাটের ট্রেন 8টা 55, কিন্তু তাও আমরা এখান থেকে আগে বেরোচ্ছি কারণ আমাদের এদিকে বাসের অবস্থা আপনারা খুবই ভালো করে জানেন। ঢিকি করে বাস চলে। যদিও দেখছি সকালবেলা বাসে যাব না, আর ফার্স্ট টাইম ঘুরতে যাওয়া তো এরকম একা, মানে ও আর আমি, তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। ওখানে গিয়ে বসে থাকবো তাও ভালো। তো চলুন, তারাপীঠ যাওয়ার জন্য এরকম একটা বড় লাগেজ হয়েছে, এতে ঠাকুরের শাড়ি, আমাদের দুজনের ওখানে পুজো দিতে যাওয়ার সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে। তো চলুন, জয়তারা নাম নিয়ে বেরিয়ে পড়ি। আলতা সিঁদুর নেওয়া হয়েছে, চার্জারটা নিয়ে নিচ্ছি। তোমার মোবাইল তুমি ধরো। সকাল সকাল মা টিফিন করে দিয়েছে, এতে রুটি আর আলুর দম আছে। ওখানে ট্রেনে যেতে যেতে খাবো, কারণ সকালবেলা আমি অন্তত কিছু খেতে পারি না। কেন, বেরিয়ে পড়ি। চলো, আর করতে হবে। তো এদিকে সুমনাও রেডি, একদম ঝাঁকানাকা টুম্পা। দুজনকে টুম্পা সোনা তারাপীঠে গিয়ে বিয়ে করেছিল। হ্যাঁ, এই তারাপীঠে গিয়ে টুম্পা সোনাকে বিয়ে করেছিল। আচ্ছা, আমি এখানে বিয়ে করে মা তারার কাছে পুজো দিতে যাচ্ছি। তো চলুন বেরোনো যাক। চলুন, বেরিয়ে পড়েছি। চাকার ঘর ঘর আওয়াজ শুনতে পাচ্ছেন? আমাদের এখানে রাস্তাটা এমন না, আগের দিন একটা ট্রলির চাকা ভেঙে ফেলেছি, এটা নতুন, এটাও ভেঙে ফেলবো। আজকে একদম ঠান্ডা নেই, তাও এই হাফ জ্যাকেট পরেছি কারণ ট্রেনে যাব তো একটু হলেও ঠান্ডা লাগবে। 7টা 19 বাজে, হাওড়ায় পৌঁছে গেছি। এবার ধীরে ধীরে ট্রেন ধরতে পারবো, কারণ 8টা 55 ট্রেন আছে, তাই তো? সূর্য উঠে গেছে আর তুমি হাইনেক পরবে বলে শীত পড়েছে। চলো, নাহলে এই সোয়েটার কেনাগুলো বেকার হয়ে যেত। তো চলুন এবার আস্তে আস্তে স্টেশনের পথে রওনা দিই। এটা ধরো না, নাও না, চলো চলো। তো চলুন, হাওড়া স্টেশন পৌঁছে গেছি। 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, যাই এবার। এখানে এখন আমরা আছি 8 নম্বরে। সকালে টিফিন নিয়ে বেরোলেও এখন কিন্তু প্রচণ্ড খিদে পাচ্ছে, তাই জন্য হাওড়া স্টেশনের একটা ফুড কোর্টে এসে খাবো হলো নিরামিষ কিছু, কারণ আজকে যেহেতু আমরা পুজো দেবো গিয়ে, তো আমিষ খাবো না। তো এখান থেকে একটা পনির র্যাপ নিয়ে নেবো, আর পনির র্যাপটা নিয়ে দুজনে শেয়ার করে খাবো, কারণ অতটা খাওয়ার মতো ইচ্ছে এখন করছে না। তো এই যে নিয়ে নিয়েছি পনির র্যাপ, আর পনির র্যাপটা দুর্দান্ত খেতে ছিল। তো চলুন এটাকে আগে খাই। এদিকে ওকে খাবারটা হাতে ধরিয়ে দিয়েছি, আর এদিকে খাবারটা গরম, আর ওদিকে মুখ তুলে দাঁড়িয়ে দেখছে যে কখন ট্রেন দেবে। এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। তো চলুন, খাওয়া শেষ, আর এদিকে দেখতে দেখতে ট্রেনও দিয়ে দিয়েছে স্টেশনে। একদম স্টেশনের ওই প্রান্তে ট্রেনটা সবে ঢুকছে, আর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সিট নাম্বার ওয়াইজ যে কোচটা পড়বে তার সেই প্ল্যাটফর্মটার দিকে, মানে এই প্ল্যাটফর্মেই সেই দিকটা। তো কলিক এক্সপ্রেস ঢুকে গেছে, এবং ট্রেনটা কেমন কি সবটা আপনাদের সাথে শেয়ার করব।
8:55 ট্রেন ছিল আর আমার ঘড়িটা এদিকে অনই হচ্ছে না। তো অন করতে করতে 1 মিনিট পেরিয়ে গেছে, 8:56। তো 8:55 একদম ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা এখন তারামায়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দুজনে। তো প্রথমেই জানাই ক্ষমা করবেন, ব্লগটা অনেক দিনকার আর এখন বসে বসে আমি আপলোড করছি এডিট করে, তো ভীষণ ল্যাদ খেয়ে খেয়ে। তো চলুন, এদিকে আমি আর সুমনা রয়েছি, আর ও একটু ঘুমিয়ে গেছে কারণ সকালবেলা ওঠা তো এখন ঘুমিয়ে ঘুমিয়েই যাবে খানিকটা। তারপর ওকে ডাকবো, ডেকে আমার ভীষণ খিদে পাচ্ছে, রুটি আর আলুর দমটা সাপড়াতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। রুটি আলুর দম খেয়ে নিয়েছি আর এখন আমি এখানে বকবক করছি, সুমনা তাই আমাকে বারণ করছে এখন বেকার বলো না, পরে গিয়ে বাড়িতে ভয়েস দিয়ে দেবে। তো চলুন, আমরা এখন বোলপুর পৌঁছে গেছি। তো আর খানিকক্ষণ পরই নেমে পড়বো। 12:35 আমাদের নামাবে। তো সেটা হয়তো একটু লেট হবে যা দেখতে পাচ্ছি, 1:04 বাজবে। তো দেখা যাক কি হয়। ট্রেন তো ঠিক সময় মতনই ছেড়েছে, মাঝখানে দুটো জায়গায় দাঁড়িয়েছিল অনেকটাক্ষণ, তো সেই জন্যই মনে হয় একটু লেট হবে। তো ব্যাপারটা এখানে যেতে যেতে গ্রাম বাংলাটাকে পুরোটা ফিল করা গেল। এতটুকু রোদ নেই, পুরো বৃষ্টিতে বৃষ্টি, কোথাও অল্প বৃষ্টি কোথাও অল্প রোদ, এই রকম, কিন্তু পুরোটাই মেঘলা আকাশে ঢাকা। কথা বলতে বলতে 12:21 বেজে গেছে। তো আমরা খানিকক্ষণ পরেই নেমে পড়বো। এখন আমরা যাচ্ছি, মানে প্রায় চলে এসেছি তারাপীঠের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা রামপুরহাটে পৌঁছে গেছি। এই যে রামপুরহাট স্টেশনটা এত সুন্দর করে সাজানো। এই দুবার আমি ট্রেনে এলাম, অনেক সময় গাড়িতে বা বাসে এসেছি, কিন্তু এইটা হওয়ার পর এই প্রথম এলাম। চলুন এবার কোনো একটা গাড়ি ধরে একদম তারাপীঠ মন্দিরের লজের সামনে গিয়ে উঠতে হবে। সকালবেলা মাকে ফোন করেছিলাম, বলছিল ওদিকে বৃষ্টি হচ্ছে, আর এখানে ট্রেন থেকে নামতেই দেখছি হ্যাঁ পৌঁছে গিয়ে মাকে ফোন করবো। এখানে দেখাচ্ছে 12টা থেকে 3টে অবধি, 1টা থেকে 3টে অবধি বৃষ্টি হবে, জানি না কি হবে। আমরা 6:30টার মধ্যে পুজো দেওয়ার চেষ্টা করব। চলুন। দুপুরবেলা খেতে বেরিয়েছি, ভেজ থালি নিয়েছি, শুক্তো, আলু ভাজা, পোস্ত তো নেই, ডাল, পাঁপড়, লেবু, ভাত। তো চলুন খেয়ে দে হোটেলে যাই, তারপর বিকেলবেলা পুজো দেব। ঘড়িতে 4:25 বাজে আর আমি রেডি হয়ে নিয়েছি, এদিকে সুমনা রেডি হচ্ছে। আমরা যাবো এখন পুজো দিতে। 4:30 বেরোনোর কথা, 4:25 মধ্যে, মোটমাট 6:30টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। আর এখানে মায়ের জন্য শাড়ি নিয়েছি, আপনারা দেখেছেন সেই গিয়েছিলাম সুমনার সোয়েটার কিনতে, তখনই তারাপীঠে আসবো বলে মায়ের জন্য শাড়ি, আলতা সিঁদুর, বাইরে থেকে ফুল, মালা, পুজোর ডালা নিয়ে নিই। চলুন বেরোনো যাক। পুজো দিতে বেরিয়ে পড়েছি দুজনে, সুমনা একদম রেডি হয়ে নিয়েছে, আমরা দুজন একদম নতুন জামা কাপড় পরে বেরিয়ে গেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই একটা ভাই বলল চলো আমাদের চেনাশোনা একটা জায়গা রয়েছে, ওখান থেকে তাড়াতাড়ি পুজো দিতে পারবে। তো এখানে এসে দেখলাম হ্যাঁ সত্যি। তো চলুন তার সাথেই যাই হেঁটে হেঁটে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। যখন ছোট ছিলাম প্রায় অনেকবার এসেছি তারাপীঠে, তখন সাথে বাবা, মা, দিদা, কখনো বাবা একা ছিল। তো পুজো দিতে আসতাম, সমস্ত কিছু দেখতাম যে আচ্ছা এইভাবে পুজো দিতে হয়, এখান থেকে ডালা কিনতে হয়, এখান থেকে সমস্ত ফুলমালা কিনতে হয়। তো ব্যাপারটা আমার কাছে জানা, কিন্তু তাও আজকে আমরা দুজনে একা, ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগার একটা, যে আমি একাই কাজটা করছি। জীবনের আরও হয়তো অন্য কোনো জায়গায় আরও অন্যান্য ট্যুর করব, সেখানেও আমি প্রথমবার একাই থাকবো। তো বাবা মারা থাকবে, পরিবার থাকবে, কিন্তু অনেকটা দায়িত্ব বেড়ে যায় না বিয়ের পরে। আর এদিকে সুমনা একদম সেজে নিয়েছে, আর এদিকটা কিন্তু আজকে যেহেতু রোদ ওঠেনি, ভীষণ ঠান্ডা। তো আমরা একদম এন্ড অফ দ্য মোমেন্ট, মানে মন্দির বন্ধ হবে 5:30 নাগাদ, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা পুজোর ডালা সাজিয়ে নিয়েছি, সমস্ত কিছু সাজিয়ে নিয়ে দুজনে এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলুন।
ঘোরো একবার। ওরা ওরকম বলে, তুমি ঘোরো না, তুমি ঘোরো সুমনা, ওরা ওরকম বলে। তো আমরা ডালা নিয়ে নিয়েছি, এবার পুজো দিতে ঢুকবো। খানিকক্ষণ লাইন দিতে হবে, আজকে মন্দিরে অত ভিড় নেই, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। লাস্ট যে বছর এসেছিলাম সে বছর আমি বাবার সাথে এসেছিলাম এবং তখন ব্লগ করতাম না। মন্দিরটাকে দেখে এতটা মনে শান্তি পেলাম, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আজকে বৃহস্পতিবার, এখানে মায়ের লক্ষ্মী রূপে পুজো হয় আজকের দিনটাতে। তো খুব বেশি লাইন পড়েনি, কাল থেকে যেহেতু মাধ্যমিক শুরু, তাইও হয়তো লাইনটা খুবই কম, কারণ সমস্ত দর্শনার্থীরা হয়তো আসতে পারেনি। আর এটা হচ্ছে সপ্তাহের একদম মাঝখানে বৃহস্পতিবার, তো অনেকেই ছুটি করে আসতে পারে না, একদম উইকেন্ডে আসে। মানে এখানকার স্থানীয় লোকেদের থেকে জানতে পারলাম যে মেনলি ভিড়টা হয় হলো শুক্র, শনি এবং রবি, এই 3টে দিন। তারপর থেকে তো সবার অফিস কাছারি থাকে, তো এই হচ্ছে ব্যাপার। আর মন্দিরে ঢুকবো তখন তো আর ফোন নেওয়া যাবে না। আর যেটা খুব ভালো লাগার একটা জায়গা, মন্দিরে ঢুকে যখন মাকে ছুঁয়ে পুজো দিতে পারি, তখন কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত শান্তি কাজ করে, কথা বন্ধ হয়ে যায়, বুকের ধুকপুকুনি বেড়ে যায় এবং মনে হয় যেন সেখানে গিয়ে আমি হারিয়ে গেছি। এটা গতবারও ফিল হয়েছে, এবারও ফিল হয়েছে এবং সুমনাকে জিজ্ঞেস করতে সুমনাও বলল ওরও ঠিক একই রকম ফিল হয়েছে। তো এরকমই হয়তো হয় মায়ের কাছে এসে। পুজো দেওয়ার ডান, এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দেবো, যেহেতু মন্দিরের ভেতরে কোথাও ধূপ মোমবাতি জ্বালতে পারবেন না, তো বাইরে এসে জ্বালিয়ে দিচ্ছি। এক অদ্ভুত শান্তি কাজ করছে ভিতরে। চলুন পুজোটা দিই, তারপর আজকের মতো ব্লগটা অফ করব, আবার দেখা হবে হয়তো সকালবেলা। এর থেকে বড়। তো চলুন, চলে এসেছি পুজো দিয়ে। কেমন পুজো দিলে বলো সুমনা? ভালো না? কি করবে বলো? ও ফুল মাথায় ঠেকাবে? বাবা কি ভালো বউ দেখেছেন আমার। কি চাইলে মনে মনে দাও, আমি ঠেকিয়ে দেবো। তুমি কেন ঠেকাচ্ছ? তোমার জন্য তো আমি রয়েছি। জয় বোম 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 তারা, জয় বোম তারা, জয় বোম তারা। নাও, ভালো থেকো, সুস্থ থেকো, বড় হও, উন্নতি করো, পরের বছর বিয়ে হোক আবার আমার সাথে। তো চলুন, পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা একটু ঘুরতে বেরোবো। আর ঘুরতে আপনারা তো জানেনই তারাপীঠে কি রয়েছে। সকালবেলা একটা মন্দিরে যাব, একটা আশ্রমে, তো সেখান থেকে আবার ব্লগটা স্টার্ট করবো। কেমন? শেষ করছি না ব্লগটা। সকালবেলা সাইট সিন ঘুরতে যাব, তো এখন তারাপীঠের এখানে ইস্কন মন্দির যাব, আরও 7টা জায়গায় যাব। তো ভেবেছিলাম শান্তিনিকেতন যাব, কিন্তু আমাদের ট্রেনের টিকিট 4:40, মানে কোনোভাবে ম্যানেজ হবে না, গেলেও ওই যাওয়া আসা হবে। তো বললাম চলো পরে শান্তিনিকেতন দোলের সময় দেখা যাবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, চলুন। আমরা যেহেতু মফস্বলের মানুষ, চারিদিকের গ্রাম্য পরিবেশ আমাদের একদম মন কেড়ে নিচ্ছে। চারিদিকে সর্ষে ক্ষেত, সবুজে ভরা এই গ্রামের সুন্দরতাকে, সত্যি এগুলো মানে একদম চোখের আরাম যাকে বলে। সাত সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছি, অল্প রোদ আর চারিদিক কুয়াশাময়। তো এই করতে করতেই আমরা একটু যাব এই টোটো দাদাকে নিয়ে, এবং সেখান থেকে সাইট সিন দেখবার জন্য আমাদের থেকে নিয়েছে 250 টাকা। তো 7টা সাইট সিন ঘুরবো, সেখানকার মন্দির এবং সেখানকার যে মন্দিরগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন, রাস্তাটা কিন্তু বেশ লাগছে কুয়াশা, আর ফোনে অতটা ধরা না পড়লেও আমরা কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ ফিল করছি। আর কথা বলতে বলতে চলে এসেছি প্রথম যে ধাম, সেটা হলো জগন্নাথ ধাম। এখানে ভীষণ ভালো স্ট্রাকচার মন্দিরটার, এত সুন্দর করে তার নির্মাণ, যেটা খুবই সুন্দর। আর এখানে আরও কিছু মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো আপনাদের ঘোরাবো। তো প্রথম যে মন্দিরটি দেখালাম এটা হচ্ছে জগন্নাথ ধাম, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির পাশেই। এই মন্দিরটিও বেশ সুন্দর, কিন্তু ভেতরে যেহেতু ভিডিও করা যাবে না, তাই জন্য বাইরে থেকে একটু ক্যাপচার করলাম।
তো চলুন, পরবর্তীতে আরও মন্দির রয়েছে, সেখানে তো অবশ্যই ঢুকবো। পাশেই জগন্নাথ মন্দির, এটা হলো জগন্নাথ মন্দিরের এন্ট্রান্সটা, তাই একবার দেখিয়ে দিলাম। এটা আমরা এসেছি ইস্কন মন্দিরে তারাপীঠের, একবার ফ্রন্ট থেকে দেখাচ্ছি, দাঁড়ান। এখানে জুতো খুলতে হবে, এই যে এসো। তো তারাপীঠ দর্শনের সাইট সিনে ইস্কন মন্দির দর্শন করলাম, অপূর্ব সুন্দর লাগলো, তাই তো বলো সুমনা? তো কটা ঘুরলাম? 3টে, এখনো 4টে জায়গা দেখা বাকি। চলুন টোটোয় উঠি আর বেরোই। তো চলুন, পরবর্তী ধাম আমরা নিতাই বাড়িতে প্রবেশ করব। এই হচ্ছে এর ফ্রন্ট গেট। এই মন্দিরের দৃশ্যটা বাইরে থেকেই দেখালাম, কারণ ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, তাই এই ব্যারিকেডের ওপারে মোবাইল জমা রেখে যেতে হবে। এটা হচ্ছে নিতাই বাড়ি। এটা হচ্ছে হাটুগাড়া বা জানুকুণ্ড। এখানে শুনলাম যে এখানে এসে এই জলের নিচে একটি মায়ের মন্দির, মানে 40 ফুট নিচে মায়ের মন্দির রয়েছে, তার ওপরের এই চূড়াটা বেরিয়ে রয়েছে। পুরো গল্পটা আমার শোনা হয়নি, তাই বলতে পারবো না ডিটেলসে। কেউ যদি জানেন কমেন্টে জানাবেন। আর এখানে এসেছি পঞ্চপাণ্ডবতলা, মহাভারত বর্ণিত আদি পর্বে একটি পঞ্চপাণ্ডবতলা, আর সেখানে যেতে গিয়ে জগন্নাথ মন্দিরটি পড়বে, অবশ্যই দর্শন করবেন। আর সেখানে নিয়েছি আমি একটু প্রসাদ ওই পঞ্চপাণ্ডবতলা থেকে। আর এখানে কোনোভাবে ভেতরে ভিডিও করা যাবে না, তাই বাইরে থেকেই এই দৃশ্য দেখালাম। আর তারপরে রয়েছে গৌরী বাড়ি। তো এই গৌরী বাড়িটাও খুব সুন্দর, গৌরী মাতার মন্দির। তো মন্দিরটা বেশ সুন্দর এবং চারপাশের পরিবেশটাও অনবদ্য। আর এদিকে সুমনা ফোন করছে ওর বাড়িতে। তো চলুন, আমাদের আস্তে আস্তে ঘোরা কমপ্লিট। আর আমরা এখন এসেছি লাস্ট ডেস্টিনেশন, মানে তারাপীঠের একদম পাশেই ভারত সেবা আশ্রম। এটা সুরঙ্গের নিচে একটি মন্দির বা দেয়ালের মধ্যে যে ভাস্কর্যগুলো রয়েছে, সেখানে সমস্ত দেবতাদের সৃষ্টি, দেবতারা কিভাবে সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন সবটা রয়েছে। আর এই হচ্ছে প্রধান মন্দির, যেটা অপূর্ব সুন্দর দেখতে, এবং নীল আকাশের নিচে এই মন্দিরের মহিমাই আলাদা। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মনে হচ্ছে যেন একটা রথ। তো চলুন, বিয়ের পর প্রথম ইচ্ছে ছিল তারা মায়ের কাছে আসবো। দুজনের তারাপীঠ ভ্রমণ কমপ্লিট, অনেকগুলো মন্দির ঘুরলাম, আপনারা দেখলেন। এখন ঘড়িতে 2টো বাজে, চেক আউট করলাম হোটেল থেকে। এবার একটু কিছু খেয়ে সোজা রামপুরহাট স্টেশন থেকে 4:40-এর ট্রেন।